আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে বিকেলের দিকে কারেন্টটা চলে গিয়েছিল, একটু গরম লাগছিল। যদিও সূর্যের তাপমাত্রাটা খুব বেশি ছিল না, তারপরেও কিন্তু কেমন যেন একটা ভ্যাপসা গরম লাগছিল, ভালো লাগছিল না রুমে থাকতে। বাচ্চারাও খুব অস্থির করছিল। তো ভাবলাম যে বাহিরে উঠোনে একটু খোলামেলা জায়গায় বসে থাকি, তাহলে হয়তো আমারও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। তো এই জন্য আমরা বাইরে চলে আসলাম সবাই মিলে। এই তো দূরে সূর্যটা দেখা যাচ্ছে, যদিও এখন সূর্য অস্ত যাওয়ার পথে, আর সূর্যের আজকে খুব বেশি তাপও ছিল না, তবুও পরিবেশটা খুব গরমই ছিল। তো এর জন্যই আর কি বাহিরে আসা। তো মেয়েদেরকে আমি একটা খোলামেলা জায়গায় বসিয়ে দিয়েছি। খোলামেলা বলতে বাসার সামনে কিছু ঘাস রয়েছে, ওর ভিতরেই দিলাম, যেহেতু এখন দুপুর পার হয়ে গিয়েছে, তো তাই আর মাটিতে বসিয়ে দিলাম না। তো আমার বড় মেয়ে তো ছোটো মেয়েকে এন্টারটেইন করতেই ব্যস্ত। আসলে ছোটো মেয়েটা ইদানিং এত জ্বালায়, ওকে এন্টারটেইন করতেই আমাদের সময় চলে যায়। তো এই তো দুই বোন মিলে খেলছিল। আসলে ঘাসের ভিতর কিছু ইট ছিল ছোট ছোট, তো সেগুলো নিয়েই দুই বোন অনেক মজা করে খেলছিল। তো আমি ওদেরকে ওদের মতো একটু ছেড়ে দিয়ে চলে আসলাম রুমে। ভাবলাম যে ওদের জন্য বিকেলে কিছু তৈরি করে দিই, যেহেতু একটু গরম। তো কালকে আবার আম নিয়েছিলাম, ভেবেছিলাম যে আম দিয়ে লাচ্ছি বানাবো। তো বড় মেয়ে বলল যে সেটাই খাবে। তো আমি বললাম ঠিক আছে, তোমরা তাহলে বসে একটু খেলা করো, আমি তৈরি করছি, তৈরি করা হলে তোমাদেরকে ডাক দিব। তো এই জন্যই আমি উপরে চলে আসলাম। এসে দেখি আমাদের যে বারান্দার মতো, সেখানে কিছু গাছ লাগিয়েছে আমার আরেকজন ভাড়াটিয়া। তো এই গাছগুলো খুব বেশি সুন্দর না হলেও এগুলো কিন্তু বেশ উপকারী, অন্তত কিন্তু অক্সিজেনটা কিন্তু দেয়। তো তারপর আমি সোজা চলে আসলাম আমার রুমে। এখন আমি লাচ্ছি তৈরি করব, তার জন্য আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি পাকা আম, লাচ্ছির মেইন ইনগ্রিডিয়েন্টস টক দই, আর নিয়েছি চিনি, অল্প একটু আম এবং পেস্তা বাদামও নিয়েছি কুচি কুচি করে গার্নিশিংয়ের জন্য। তো এখন আমি এটা দিয়ে লাচ্ছি তৈরি করব। তো এবার আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম এবং এর ভিতরে এখন সমস্ত উপকরণ দিয়ে দিব। তো প্রথমে আমি পাকা আমগুলো দিয়ে নিচ্ছি। তো এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আজকে একটু বেশিই চিনি দিব, আসলে এখনকার আম ততটাও মিষ্টি না। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। এখানে আমি বেশ খানিকটা টক দই ব্যবহার করছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, শুধু কয়েক টুকরো বরফ কুচি দিয়ে দিব। এতে করে ঠান্ডাও হবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এখন ব্লেন্ড করে নিয়ে আসছি। এই তো ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। তো এখন আমি এটাকে সার্ভ করে দিব। তার জন্য আমি আমার ছোট মেয়ের একটা বাটি নিয়ে নিয়েছি, এটাতেই আজকে সার্ভ করব। এটা যেহেতু অনেক ঘন, তাই ভাবলাম চামচ দিয়েও খাওয়া যাবে, তার জন্য বাটিতেই নিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিব যে আমের কুচিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো গার্নিশিংয়ের জন্য, আর সাথে দিয়ে দিব যে পেস্তা বাদামগুলোও কুচি করে রেখেছিলাম সেগুলো। তো দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।